কালী কেন কালী, কালো কেন? যুগে যুগে শত সহস্র তান্ত্রিক সাধক কালী সাধনা করেছেন, কিন্তু কালীর যে ব্যাখ্যা শ্রী রামকৃষ্ণ ঠাকুর দিলেন তা আগে কেউ কখনোই শোনেননি। ঠাকুরের মতো এই সম্বন্ধে কালীকে কেউ কোনোদিনও ভাবেনি। পৃথিবীর ইতিহাসে মানুষের কাছে মা কালীর সম্বন্ধে ধারণা চিরতরে বদলে দিলেন পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ। কি বলেছিলেন তিনি? ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনকালে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুব সমাজ মূর্তি পূজাকে পুতুল পূজা বলে তাচ্ছিল্য করে। মা কালী সহ সমস্ত হিন্দু দেব দেবীকে উপেক্ষা করতে শুরু করে। শিক্ষিত যুব সমাজকে নেতৃত্ব দিলেন কেশবচন্দ্র সেন, প্রতিষ্ঠা করলেন ব্রাহ্ম সমাজ। তার নেতৃত্বে শিক্ষিত সমাজ নিরাকার ব্রহ্মের সাধনা আরম্ভ করল। সাকার ও নিরাকার ব্রহ্ম ও কালীর মধ্যে ভেদাভেদ সমাজে প্রকট হতে শুরু করল। তখন মা কালীর সন্তান শ্রী রামকৃষ্ণ ঠাকুর উপলব্ধি করলেন ব্রহ্ম ও কালী যে অভেদ, তাদের মধ্যে যে কোনো তফাৎ নেই, তা মানুষকে জানাতে হবে, না হলে মানুষ আরো অতলে তলিয়ে যাবে। আর মানুষকে বোঝাতে গেলে প্রথমেই বোঝাতে হবে সমাজের মাথা কেশবচন্দ্র সেনকে। একদিন দক্ষিণেশ্বর থেকে নৌকা করে কেশব চন্দ্র সেনের সঙ্গে নৌকা বিহারে বেরোলেন শ্রী রামকৃষ্ণ। সঙ্গে ব্রহ্ম সমাজের কর্তা ব্যক্তির আর মাস্টার মশাই ছিলেন। এই নৌকা বিহারে করার সময় রামকৃষ্ণ এমন কিছু কথা বললেন যা কেশবচন্দ্র সেনের মনের চির বিপ্লবকে ঘটিয়ে দিল। বাংলা তথা সমাজকে নতুনভাবে ভাবতে শেখালো। কি বললেন শ্রী রামকৃষ্ণ? ঠাকুর বললেন, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলেন সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবত। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু শক্তি ও স্বপ্নবত অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাওয়ার জন্যই আমি ধ্যান করছি। আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি একটিকে মানলে আরেকটিকে মানতে হয়। এরপর খুব সুন্দর একটি উদাহরণ দিলেন। ঠাকুর বললেন, দাহ্য শক্তি ছাড়া যেমন আগুনকে ভাবা যায় না, তেমনি আগুনকে ছাড়া দাহ্য শক্তিকে ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে যেমন রশ্মিকে ভাবা যায় না, ঠিক তেমন সূর্যের রশ্মিকে বাদ দিয়ে সূর্যকে ভাবা যায় না। জয় মা কালী, জয়তু ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়।